তোলাবাজি ও মারধরের অভিযোগে গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। গলসি ২ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পুলিশের জালে। থানা থেকে আদালতে নিয়ে আসার সময় ধৃতদের উদ্দেশ্যে চোর স্লোগান দেওয়া হয়। আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন। নিজেরা স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদার মানসিকতা রাখুন। বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাঝি। রাকেশের তোলাবাজির ভিডিও ভাইরালও হয়। এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ, যার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওসব সব লাভ নাই। এবারে যে যখন বেরিয়ে গেলাম, এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও আমি। হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপারে যে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলো কী করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আনলোড মাইল দিয়েছে, গাজরি আমি করলে পারবো না। তোমাদের কেন্দ্রি দিবে তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাও 100 টাকা। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও। আমরা আমাদের দলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও দ্ব্যর্থহীনভাবে স্মরণ করাতে চাই যে আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন। নিজেরা স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদার মানসিকতা রাখুন। তা না হলে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, আর সেই তোলাবাজি রুখতে এবার কড়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির। ইতিমধ্যেই এই তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি। 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজও করেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির তরফে ঠিক কি খবর রয়েছে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে তাতে ইতিমধ্যেই 22 জন দলীয় কর্মীকে অনৈতিক কাজকর্মের জন্য, বিশেষত তোলাবাজি সহ একাধিক অভিযোগ থাকার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। ইতিমধ্যেই 250 জনকে এই তোলাবাজি সহ একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ দপ্তরে আসায় তাদেরকে শোকজ করেছিল বিজেপি। যে সময় দাঁড়িয়ে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তিনি প্রকাশ্যে একাধিকবার দলের একাংশের এই তোলাবাজি বা বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে সরব হয়েছেন, তাদের সতর্ক করেছেন। সেই সময় দাঁড়িয়ে দলের তরফ থেকে যা তথ্য উঠে আসছে, ইতিমধ্যেই 250 জনকে এই ধরনের অপরাধের জন্য শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। 80 জনকে তাদের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে 22 জনের কাছে গ্রহণযোগ্য সদুত্তর না মেলায় তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফ থেকে। একদমই, অর্থাৎ তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বিজেপি। তবে এর আগে তোলাবাজি নিয়ে দলের একাংশকে সতর্ক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কি বলেছেন তারা, শুনুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন হলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া।
আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।